শ্রীমায়ের উপদেশ বিবিধ পর্যায়ে। এবার অষ্টম অংশ। তিনি বলতেন, কর্ম করতে হয়, মেয়ে লোকের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা আসে। মা এখানে ঠাকুরের কথা বলছেন। ঠাকুর বলতেন কর্ম করতে হয়, মেয়ে লোকেদের বসে থাকতে নাই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। কত সৌভাগ্যে মা এই জন্ম, খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারের কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয়। আমার কথা কি বলবো মা? আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতে সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দের টের পায়। খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্য চেহারা ছিল। গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। সেসব কি দিনই গিয়েছে মা? জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে, ঠাকুরকে দেখিয়ে বলছেন, জপ ধ্যান করতে করতে দেখবে উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। মা বলছেন জপ ধ্যান করতে করতে দেখবে, ঠাকুরকে দেখিয়ে বলছেন, উনি কথা কবেন, মনে যে বাসনাটি হবে তক্ষুনি পূর্ণ করে দেবেন। কি শান্তি প্রাণে আসবে। জয় মা, জয় মা।